কখনো কি এমন হয়েছে চারপাশে সবকিছু অসহ্য লাগছে, মনে হচ্ছে কষ্টের পাহাড়টা বুঝি আপনার কাঁধেই ভেঙে পড়বে? যখন দোয়া কবুল হতে দেরি হয়, যখন মনের আশাগুলো ধুলোয় মিশে যায়, যখন কাছের মানুষগুলো দূরে সরে যায়, তখন এক গভীর অন্ধকার আমাদের ঘিরে ধরে। এই কঠিন মুহূর্তগুলোতে আমাদের ভেতরটা চিৎকার করে ওঠে, আমরা দুর্বল হয়ে পড়ি, হারিয়ে ফেলি বিশ্বাস। কিন্তু আপনি কি জানেন, ঠিক সেই মুহূর্তে সর্বশক্তিমান আল্লাহ তার সবচেয়ে সুন্দর একটি নাম নিয়ে আপনার পাশেই থাকেন। তিনি আস-সাবুর, অর্থ অত্যধিক ধৈর্য ধারণকারী। সবর বা ধৈর্য মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, সবর মানে হেরে যাওয়া নয়। সবর হলো আল্লাহর উপর সেই অবিচল আস্থা যা আপনাকে ঝড়ের মাঝেও শক্ত হয়ে দাঁড়াতে শেখায়। এটা হলো সেই বিশ্বাস যে এই রাতের পরেই ভোর হবে। পবিত্র কুরআনে আল্লাহ আমাদের ঠিক এই কথাটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অর্থ, হে মুমিনগণ, ধৈর্য আর সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা, আয়াত 153। ভেবে দেখুন একবার, আল্লাহ নিজে আপনার সাথে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনার শুধু দুটো জিনিস প্রয়োজন, ধৈর্য আর সালাত। আপনার ভাঙা হৃদয় নিয়ে যখন সিজদায় লুটিয়ে পড়বেন, তখন তিনিই তো আপনার ভার লাঘব করে দেবেন। আল্লাহ আমাদের শেখাচ্ছেন, সেরা জিনিসগুলো সময় নিয়ে তৈরি হয়। তিনি যেমন ধৈর্য ধরেই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তেমনি ধৈর্য ধরেই তিনি আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে দেন। যখন বিপদ আসে, তখন আমাদের মুখ থেকে কি বের হয়? আল্লাহ ধৈর্যশীলদের পরিচয় দিয়েছেন এভাবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুম ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ, যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। সূরা আল বাকারা, আয়াত 156। এই একটি বাক্যই আমাদের সমস্ত উদ্বেগ দূর করে দেয়। যখন আমরা মেনে নিই যে আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব, তখন দুনিয়ার কোনো কষ্টই আর পাহাড় সমান মনে হয় না। আর এই ধৈর্যের পুরস্কার কি? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআতুন ইন্নামা ইউওয়াফিস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অর্থ, বলো, হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সুবহানাল্লাহ! কোনো হিসাব ছাড়া আপনার প্রতিটি মুহূর্তের কষ্ট, প্রতিটি ফোঁটা চোখের জল, প্রতিটি রাতের আর্তনাদ, সব কিছুর প্রতিদান আল্লাহ এমনভাবে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের সর্বোত্তম উদাহরণ। তার জীবন থেকে আমরা কি শিখতে পারি? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন, আর ধৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ত কোনো নিয়ামত কাউকে দান করা হয়নি। সহিহ বুখারী, হাদিস 1469। ধৈর্য একটি উপহার যা চেয়ে নিতে হয়। আপনি যখন আল্লাহর কাছে বলবেন, হে আস-সাবুর, আমাকে সবর করার শক্তি দিন, তখন তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন না। হযরত সুহাইব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কতই না চমৎকার, তার সবকিছুই তার জন্য কল্যাণকর। যদি সে আনন্দদায়ক কিছু লাভ করে, তবে শুকরিয়া আদায় করে, যা তার জন্য কল্যাণকর। আর যদি সে দুঃখ কষ্টে পতিত হয়, তবে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম, হাদিস 2999। একজন মুমিনের জন্য হারাবার কিছুই নেই। সুখে শুকরিয়া, দুঃখে সাবর, দুটোতেই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। তাই পরের বার যখন জীবন আপনাকে পরীক্ষায় ফেলবে, যখন অন্ধকার আপনাকে গ্রাস করতে আসবে, তখন হতাশ হবেন না।
আপনার চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন আর বলুন, ইয়া সাবুর। মনে রাখবেন যে আল্লাহ তারকাদের পথ দেখান, তিনি আপনার পথও জানেন। যে আল্লাহ সাগরকে নিয়ন্ত্রণ করেন, তিনি আপনার চোখের আশ্রুও দেখেন। তিনি শুধু সময়ের অপেক্ষা করছেন, কারণ তিনি আস-সাবুর। তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য সেরা পরিকল্পনাটি করে রেখেছেন। আপনার ধৈর্যের যাত্রা আল্লাহর সাথে হোক। ওয়ান ইয়ার্স লাইটের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে ধৈর্যের এই বার্তাটি ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের ধৈর্যশীল হবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।